পুরনো একটি ফেলে দেওয়া ফোন কভারকে নতুনের মতো করব, আর এত সুন্দর হবে যে যে দেখবে সেই জিজ্ঞাসা করবে যে এই ফোন কভারটি আমি কোথা থেকে কিনেছি। এতটাই সুন্দর, আর মাত্র 10 টাকা খরচে এই ফোন কভারটি আমি তৈরি করব ক্লে দিয়ে। আগে আমরা কাদামাটি দিয়ে কত খেলেছি, আর এখনকার বাচ্চারা ক্লে দিয়ে খেলে। যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলো কালারের ক্লে নিয়েছি, আর এই সবগুলো কালার আমি কিনেছি মাত্র 40 টাকা দিয়ে। মানে এমনি নর্মাল দোকান থেকে কিনতে গেলে 70 টাকা নেয়, তবে যদি খেলনার যে পাইকারি দোকানগুলো আছে ওইখানে গেলে কিন্তু মাত্র 40 টাকা নেবে। আর এই ক্লে দিয়ে কিন্তু আমি অনেক কিছু বানাতে পারবো। সো 10 টাকারও কম লাগবে আমার এই ফোন কভারটা নতুনের মতো করতে। কিভাবে করছি দেখে বুঝে নিন। গোল গোল করে এইভাবে করে নিতে হবে, ছোট বাচ্চারাও কিন্তু এটা বানাতে পারবে। চাইলে কিন্তু পছন্দ মতো কালার দিয়েও আপনি ফ্লাওয়ারগুলো বানাতে পারেন, কিংবা আমি যেভাবে বানাচ্ছি ওভাবেও বানাতে পারেন। আমি আমার পছন্দ মতো করে আমি কালারগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এক কালারও করতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। ক্লে দিয়ে খেলতে আমার মেয়ে তো অসম্ভব পছন্দ করে, তো আমি ভাবলাম যে ওর এই ক্লে দিয়ে আমিও একটু খেলি। তো আজ আমিও অনেকটা সময় এগুলো বানালাম, খুবই ভালো লাগে। সময়ও খুব অল্প লাগে, মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানোর পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখবেন একদম ফর্মের মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। যে কোনো শোপিসও কিন্তু ঘরের জন্য ক্লে দিয়ে বানাতে পারেন, দেখতেও খুব ভালো লাগে আর আকর্ষণীয় লাগে। নর্মালি একটি ফোন কভারের দামও 100 থেকে 150 টাকা। তাহলে বুঝেন এই ফোন কভারটার দাম কত হবে। আসলে শখের জিনিসের তো কোনো দামই হয় না, আর যদি হয় নিজের মনের মতো নিজে তৈরি করা, তাহলে তো এটা নিজের কাছে আরও বেশি ভালো লাগে। আমার এই ফোন কভারটি কিন্তু একদমই পুরনো হয়ে গিয়েছে, উপর থেকে কিন্তু একদম ছাল উঠে গিয়েছে। তো এটাকে আমি এত সুন্দরভাবে ঢেকে দিতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। আর এতটা সুন্দর হবে দেখতে মনে হচ্ছিল যেন একদম ফুটন্ত ফুল। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবগুলো ফুলে আমার এভাবে বানিয়ে নিয়েছি আমি। এভাবে ছোটো ছোটো করে কেটে নিলে কি হয়, একদম সমান হয়। এভাবে হাত দিয়ে মাপলে দেখা যায় ছোটো বড় হয়ে যায়। তো এভাবে সমান করে কেটে নেবেন। সবগুলো ফুল বানানো হয়ে গেলে তারপর কিন্তু এরকম একটা আঠা নিয়ে নিতে হবে। আর আঠা দিয়ে যদি না লাগানো হয় তাহলে ছুটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমি এখানে ফেভিকলের যে আঠাটা থাকে, কাগজের যে ঘাম, কাগজে লাগানোর জন্য, এই ঘামটা আমার ঘরেই ছিল, তো এটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো কাগজ বিক্রি করে বা কলম বিক্রি করে এরকম লাইব্রেরিতেও কিন্তু এই আঠাগুলো পেয়ে যাবেন। যেহেতু কাগজ লাগানোর আঠা, তো ফেভিকলের আঠাটা কিন্তু ভালোই মজবুত, উঠে যায় না, খুব সহজেই ছুটে যায় না, ছিঁড়ে যায় না। কালার পছন্দ করেও কিন্তু সিরিয়ালভাবে লাগাতে পারেন, কিংবা এক সাইড করেও লাগাতে পারেন। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে লাগিয়ে নেবেন। মাঝে মাঝে ছোট বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করে, ওদের মতো খেলতে ইচ্ছা করে, আর ওদের মতো এরকম কুটিকাটি কাজ করতে মন চায়। আর তাই আজকে লেগে পড়লাম এই খুঁটিনাটি কাজ করতে। এগুলো করতেও কিন্তু ভালোই লাগে। সবসময় তো রান্নাবান্নার ভিডিও আর রেসিপি আপলোড করি, তো আজকে ভাবলাম ভিন্ন রকম কিছু করি, ভিন্ন রকম একটা আনন্দ পাবো। আপনাদের পছন্দ আর ভালোবাসার উপর ডিপেন্ড করে যে এইরকম খুঁটিনাটি কাজ আমি আরও করবো কিনা, আর এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ক্লে দিয়ে আরও কিছু বানাবো কিনা। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোনো ভিডিও এরকম চান কিনা। আমার চাইতে আমার বাচ্চাটাই বেশি পছন্দ করেছে, যেহেতু এই ফোনে ও বেশিরভাগ কার্টুন দেখে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।